যাই, আমার বড়সের তো আবার টাইম হয়ে যাচ্ছে। আমাকে এবার সাজগোজ না দেখলে তার মন ভরে না, বলে পেতনির মতন থাকো কেন, তোমাকে কিছু কিনে দিই না। আমার বর আবার আমাকে সাজাগোজা অবস্থা দেখতে খুব ভালোবাসে, তার জন্য তো আমি ওর জন্যই সেজে গুজে থাকি টিপ টপ হয়ে। যাই যাই তাড়াতাড়ি। ও আবার আমাকে বলেছে কার ওপরে লিপস্টিক দিবা আমার ডার্লিং। যাই যাই। ও বৌদি বৌদি, তুমি কি করছো গো? আমি পাউডার মাখছি গো, পাউডার আমি ফর্সা হচ্ছি গো। তুমি তো এমনিতেই কালা, বা ফর্সা হওয়ার কি দরকার? কি? আমি কালা? একদম মুখ সামনে কথা বলবি মালতী। তুই কাজ করতে এসেছিস, কাজ কর। হ্যাঁ, এত সাজুগুজু কার জন্য হচ্ছে? দাদা বাবুর জন্য? তা দাদা বাবুর জন্য সাজ করবো না, তাকে পাড়ার লোকের জন্য সাজ করবো? তুই জানিস না তো দাদা বাবু আসার টাইম হয়ে যাচ্ছে, আর তোর দাদা বাবু আমাকে সাজগোজ না দেখলে তার মন খারাপ হয়। দাদা বাবু বলে আমাকে টিপ টপ থাকতে, হ্যাঁ আমাকে সাজুগুজু করে সুন্দরভাবে থাকতে। ও তো আমাকে খুব ভালোবাসে, তাই বুঝা গেল। দাদা বাবুকে তো দেখলাম পুকুর পাশের বাড়ি ওই টুম্পা বৌদির সাথে পুকুর ঘাটে বসে কথা বলছে, হাত ধরাধরি করে। এই কি বললি মালতী? তুই কি বললি? কথাটা মুখ সামনে কথা বলবি কিন্তু মালতী। তো দাদা বাবু কত ভালো মানুষ জানিস? ও আমাকে কত ভালোবাসে, আমাকে কত আদর করে, তুই কি বুঝবি ভালোবাসা? আমি দেখলাম তো আসার সময়। কি দেখলি তুই বলতো? পুকুর ঘাটে বসে হাত ধরাধরি করে কথা বলছে ওরা দুজন। সত্যি সত্যি মালতী? হ্যাঁ সত্যি বলছিস? হ্যাঁ আমি দেখলাম তো, আসছিলাম। আমার কপাল পুড়ে যাচ্ছে। হায় রে, তুমি গিয়ে না হলে দেখে আসো। সত্যি বলছিস তো? হ্যাঁ তুমি গিয়ে দেখে আসো, বিশ্বাস না হলে। কদিন ধরে ওর পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। হায় রে আমার, হায় আমার যে কি কপাল, দুঃখে পরাণ যায়। কাজের মেয়ে মালতীর কথা আমি বিশ্বাস করছিলাম না, তাই পুকুর পাড়ে গেলাম দৌড়াতে দৌড়াতে দেখতে। আমি তো নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না। আমার বর আমার শুয়া মানিক আমাকে এত ভালোবাসে, এত ভালো ভালো কথা বলে, আমি গলে জল হয়ে যাই। আর সে আমার পেছনে অন্য মেয়ের সঙ্গে লটর পটর করে, অন্য মেয়ের হাত ধরে জানু জানু বলে ডাকছিল ওই পুকুর পাড়ে। সাইডের থেকে দেখে আমার মুখটা ভেঙে চুরমার হয়ে গেল। কিসের জন্য আমি এত সেজে গুজে থাকি? তার মানে ও সব অভিনয় করে, ও সব মিথ্যা বলে আমাকে। আমি ওকে এত বিশ্বাস করি, ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। আমিও একটা মানুষ। আমার কি রাগ নেই? আমার কি অভিমান নেই? আরে বাবা, তোমার মনে এই চলছে? আমি কি দেখতে খুবই খারাপ? আমাকে রেখে তুমি আর একটা বৌদির সঙ্গে লটর পটর করছো, তোমার একটুকু বাঁধলো না? আমি তোমাকে জান দিয়ে প্রাণ দিয়ে কত ভালোবাসি। কই, তুমি ছাড়া তো আমার জীবনে আর কোনো দ্বিতীয় ব্যক্তি আসেনি, আর আসবেও না কোনো দিন। কেন আমাকে ঠকালে? আজকে তুমি ঘরে ঢোকো, তোমাকে জবাব দিতেই হবে। কি অপরাধ আমার? হ্যাঁ, আমি বোকার মতন তোমাকে ভালোবেসে গেছি, কুকুরের মতন তোমার পিছে পিছে ঘুরেই যাচ্ছি। আমি জানি যে আমার স্বামী আমাকে কত ভালোবাসে, আর এই তার নমুনা, এই তার ভালোবাসার নমুনা। সামনে দেখাও ভালোবাসা, পেছনে খেলো গেম। একটা কথা মাথায় রেখো, আমিও করতে পারি সেম টু সেম। আসো আমার স্বামী, আজকে তোমাকে দাঁড়া করাবো কাঠ গড়ায়, শুধু বাড়িতে ফেরো। আমি সরল, যতটা সরল ততটাই কঠিন হতে পারি।
মেয়ে মানুষের রূপ, মা দুর্গা, 10টা হাত। আজকে আমি তোমাকে আর ছাড়বো না। তুমি আমার পেছনে পেছনে এইরকম বেইমানি, এতটা নোংরা তুমি পাশের বাড়ির বৌদির সঙ্গে ভালোবাসার কথা নিয়ে বসেছো, আর এদিকে বউকে বলছো সেজে গুজে থাকবে, আমাকে কত ভালো ভালো কথা বলো। সব তোমার অভিনয়, সবই তোমার অভিনয়। আমি আরও কাজের মাসি মালতীরকে ভুল বুঝলাম। ছি ছি স্বামী, ছি ছি। এরকম স্বামী যেন কারণ না হয় ঠাকুর, কারণ না হয়। আমাকে এইভাবে ঠকিয়েছে, আমিও আজকে থেকে ওকে ঠকাবো, ওকেই ঠকাবো। ও যেটা আমাকে দেখিয়েছে আমি সেটা ওকে 2 চোখে দেখিয়ে দেবো। ও আমাকে থুয়ে টুম্পা বৌদির সঙ্গে গেছে না, আজ থেকে ওকে থুয়ে আমি অন্য অন্য দেওয়ারের সঙ্গে ঘুরে বেড়াবো। প্রমিস, প্রমিস স্বামী, প্রমিস। ঠেকায় দেখো আমাকে।